ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিকভাবে ঘোষণার ঠিক আগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 23 আগস্ট দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ চালালে হরমুজ প্রণালী হয়ে জ্বালানি তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এমনকি সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকেই আর কোনো তেল বের হতে দেওয়া হবে না। 19 আগস্ট ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মিত্র দেশগুলোর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেন। ইরান একটি সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করছে বলে অভিযোগ তুলে ট্রাম্প আসন্ন এই পদক্ষেপকে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা হিসেবে আখ্যা দেন। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তার পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই নজিরবিহীন পদক্ষেপের খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরতে 24 আগস্ট সংবাদ সম্মেলন করা হবে। তিনি একে বিশ্ব ইতিহাসে সবচেয়ে সুসংগঠিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, এর মূল লক্ষ্য ইরানের বর্তমান সরকারের পতন ঘটানো। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, তারা হয় যুক্তরাষ্ট্রের পক্ষে, না হয় বিপক্ষে। যুক্তরাষ্ট্র তাদের সমস্ত প্রযুক্তি ও তদারকি ব্যবস্থা ব্যবহার করে ইরানের জ্বালানি তেল ক্রয়, অর্থ স্থানান্তর এবং এক জাহাজ থেকে অন্য জাহাজে অপরিশোধিত তেল হস্তান্তরের মতো কর্মকাণ্ডকে চিহ্নিত করবে এবং সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের ওপর গৌণ নিষেধাজ্ঞা প্রয়োগ করবে। বেসেন্ট মন্তব্য করেন, এই চরম অর্থনৈতিক পদক্ষেপের ফলে ভবিষ্যতে বড় আকারের সামরিক অভিযানের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। ইরানের পক্ষ থেকেও জোরালো প্রতিক্রিয়া এসেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সামাজিক মাধ্যমে জানান, এই অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের কোথাও থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না। যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমে যুক্ত বা সমর্থনকারী যে কোনো দেশকে যুদ্ধের অংশীদার বলে গণ্য করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের এই হুমকি উড়িয়ে দিয়ে বলেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞাকে কখনোই ভয় পায় না। এটি তেহরানের জন্য বহুবার দেখা একটি পুরনো সিনেমার মতো, যা নস্যাৎ করার কৌশল ইরান খুব ভালোভাবেই জানে। দেশটির সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর মুখপাত্র জানান, চাপ মোকাবেলার পরিকল্পনা তাদের প্রস্তুত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়েই অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো হবে। 47 বছর ধরে চলা এই নিষেধাজ্ঞা মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের পরিকল্পনার পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই উত্তেজনা একটি উভয় সংকট পরিস্থিতির জন্ম দিতে পারে। স্পষ্ট বিজয়ী ছাড়াই এটা নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা এবং আবারও নিষেধাজ্ঞার একটি অন্তহীন চক্র শুরু করার ঝুঁকি তৈরি করছে।